পলি রান্নাঘরে আমাদের সবাইকে স্বাগত। আজকে আমি এসে পড়েছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি দেখাবো একটা চাউমিন। এবার দেখুন গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। এর মধ্যে দেবো 1 চামচে নুন, একটুখানি তেল। এই তেলটা দিলে হবে কি, চাউমিনটা একদম ঝরঝর হবে। দিয়ে আস্তে আস্তে, আর এর সাথে আমি দেবো, শুধু চাউমিন দেবো না, এর সাথে আমি দেবো পাস্তা, 2 রকমের পাস্তা। একটা হচ্ছে এরকম বেঁকি বেঁকি, আর একটা হচ্ছে এই কাজু। দুটো মিক্সড করে আমি কালকে চাউমিন করে দেখাবো। এই পাস্তাটা একটু ফুটে গেলে, একটু গরম হয়ে গেলে, তাহলে চাউমিনগুলো আমি দেবো। এবার আমি আস্তে আস্তে চাউমিনগুলো ঢালবো। 31 ডিসেম্বরে আজকে আমি চাউমিন নিয়ে এসে গেছি। আমরা শুধু দেখতে থাকুন আর কি কি রান্না করবো। চাপা দিদি তাড়াতাড়ি ফুটে যাবে। চাউমিন সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ছেঁকে নেবো। এই জলটা বেসিনটাকে খুলে দিই, আমি পাইপ আমি ঝুড়ির মধ্যে ঢেলে দেবো। জল দেবো, এরকম করে রান্নাটা করবে, জল পাত্রটা দেখো এরকম করে দেবে, দিয়ে খুব সস্তা হবে। দিয়ে এবার আস্তে আস্তে বেসিনের মধ্যে জলটা ঢেলে দেবো। চাউমিনটা সেদ্ধ গেছে আমাদের দেখিয়েছি। এবার চাউমিনে আনাজটা ভেজে আমি দেখাবো কীভাবে চাউমিনটা তৈরি করছি। একটু সাদা তেল দেবো। হয়ে গেছে আমার। এবার আমি আস্তে আস্তে গাজরটা ছাড়বো। সবার আগে গাজরটা দিতে হবে, একটু গাজরটা সিদ্ধ হচ্ছে না, দেরি হয়। আর কড়াইশুঁটি, পুরোনো কড়াইশুঁটি একটু সেদ্ধ হচ্ছে দেরিতে, যে কড়াইশুঁটিগুলো আমি দিয়ে দেবো। আমি একটুখানি নুন দেবো, শিখে যাচ্ছে কড়াইশুঁটি। এবার আমি আস্তে আস্তে ডিম দিয়ে দেবো। শীতের চাউমিন সব থেকে ভালো লাগে। এতে ডিমও দিতে হবে না, মাংস কুচুনো দিতে হবে না, আর আপনাদেরকে চিংড়ি মাছও দিতে হবে না। শীতের সবজি এমনিতেই ভালো লাগে। সব রকম সবজি দেবে, ফুলকপি, বাঁধাকপি। আমি আগে বাঁধাকপি দেবো, ফুলকপি দিলেও ভালো লাগে। তার সাথে দেবো এবার আমি ওই বাঁধাকপিগুলো আস্তে আস্তে ছেড়ে। শীতের বাঁধাকপি তখন সেদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু পেঁয়াজ দেবো না। এবার ক্যাপসিকামটা আমি দেবো। ক্যাপসিকামটা একটু দেরিতে দেবেন, কারণ ক্যাপসিকামের সেন্ট তো আলাদা, এই আর তারপরে সিদ্ধ হয়ে যায়, এই জন্য এটা একটু পরে দেবেন। আর তার সাথে দেবো পেঁয়াজ পাতা। এবার আমার চাউমিন দিয়ে আনাজটা মোটামুটি ভালো রকম ভাজা হয়ে গেছে। দেখুন কতটা সবজি ছিল, ভেজে ভেজে একটুখানি হয়ে গেছে। এবার আমি চাউমিনে একটু রসুন দেবো, এই সাথে একটু করে ক্রাশ করে দেবেন, খুব টেস্টি হবে। আমি কিন্তু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, রসুনটা একটু ভাজা হোক,
এই সেন্টটাই সুন্দর লাগে। রসুনটা ভালো হবে, বেরিয়েছে রসুনটা ভাজা থেকে সুন্দর একটা স্মেল বেরিয়েছে। এটা ভাজতে থাকে। এবার এর মধ্যে আমি একটু দেবো নুন, একটু আনাজটা ভাজেছিলাম নুন দিয়ে, আর একটু কম দেবো। চাউমিনটা আমি নুন দিয়ে সেদ্ধ করেছি, এবার পরিমাণটা একটু কম দেবো। এবার দেবো একটুখানি আমি চিনি, একটু আঁচটা কমিয়ে দেবো। এবার নাড়াচাড়া একটু করবো। এবার এখানে আমি একটা সস বানাবো। এটা আমি দেবো রেড চিলি সস, এক চিলি দেবো রেড চিলি সস, একটুখানি দেবো ভিনিগার পরিমাণ মতো, দেবো সয়া সস। এইটাকে মিক্স করে আমি নাড়াচাড়া করবো। দেখুন কালারটা কীরকম হয়ে গেল। সয়া সসের কালারটা খুব গ্ল্যামারাসনেস হয়, খুব গ্ল্যামার হয়। নাড়াচাড়া করবে। একটু নাড়াচাড়া করে একটু করে আমি এই চাউমিনটা দেখুন কতটা ঝরঝর হয়েছে দেখুন, দিয়ে একটু করে দেবো, একটু করে নাড়বো। আমি আস্তে আস্তে নাড়াচাড়া করবো। কত সুন্দর ঝরঝরে হয়েছে। এরকম চাউমিন করে দিলে বাচ্চারাও খুব ভালোবাসে এবং উপকারও হয়। আমরা শীতকালে কেন সারা জীবনই এইরকম চাউমিন করে বানানো যায়। তবে হ্যাঁ, শীতের সবজিগুলো টাকাটাও তো দেখতে হবে। শীতের সবজির দাম কম, গরমকালে এগুলো একটু দাম বেশি। সয়া সস চাউমিন করতে গেলে একটু এইগুলো দিতে হবে, ডিমই দিতে হবে, মাংসও দিতে হবে, তারপরে মানে নেই। এরকম করে খেয়ে একবার আমরা বানিয়ে দেখুন। এবার একটু আমি আঁচটা কমে দেবো। আমি একটু গোলমরিচ গুঁড়ো দেবো। গোলমরিচ দিলে তার টেস্টটা আর এক ধরনের হয়ে যায়। গোলমরিচ দিলে আস্তে আস্তে করে নাড়াচাড়া করবো, বেশি নাড়বো না কিন্তু। গোলমরিচ দিয়ে অফ করে দিয়ে আমি একটু চাপা দেবো, মিনিট 30 চাপা দেবো, সেন্টটা যাতে থাকে। গোলমরিচ দেওয়ার পর চাপা দিলাম, একদম রেডি হয়ে গেল। এবার আমি পরিবেশন করব। এই পেঁয়াজ প্রথমে দিইনি, আমি খাওয়ার সময় কাঁচা পেঁয়াজ ছড়িয়ে দিই, কাঁচা লঙ্কা দেবো, আর একটু ওপর থেকে কিষান সস দেবো। এটা আমার মেয়ে খাবে। আমার যদি চাউমিন আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট বক্সে গিয়ে একটা কমেন্ট করুন এবং রান্না করে খেয়ে দেবেন। অবশ্যই রান্না করবেন। এখানে আমি আসি।